আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ চ্যাপ্টার 6 এর আমরা সেকেন্ড ক্লাসে চলে আসছি। এই ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কি দেখব? এই ক্লাসে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ক্লাসিফিকেশন নিয়ে দেখব। তারপর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে সেটা দেখব। তারপরে কি এর ব্যাপারে জানতে পারবো। তো এই জিনিসগুলো আজকে ক্লাসে আমরা ক্লিয়ার করব। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো প্রথমত প্রিভিয়াস ক্লাসে আমরা বলছিলাম ডাটাবেজ মূলত একটা টেবিল যেখানে ডাটাকে রো এবং কলাম আকারে ডিস্ট্রিবিউট করা হয়, যেখানে প্রত্যেকটা রো রেকর্ড আর কলামগুলো আমাদের এক একটা ফিল্ড। ওকে, যদি আমরা বলি ডেটাবেজ মূলত ডিজিটালি জেনারেটেড একটা টেবিল যেখানে রো আর কলাম আকারে ডাটা ডিস্ট্রিবিউট অ্যান্ড ম্যানেজ করা হয়। ঠিক আছে, ডিস্ট্রিবিউট আর ম্যানেজ করা হয়। যেমন আমরা এখানে নিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। তো এটা আমাদের একটা টেবিল যদি হয়, এই টেবিলে নেম, রোল, সেকশন দেওয়া আছে। তো নেম, রোল, সেকশন, নেমের জায়গায় আমরা দিলাম আকিব, রোল 1 সেকশন এ। এখানে আমাদের যে নেম বলা আছে, নেম আমাদের একটা ফিল্ড। এখানে যে রোল বলা আছে সেটা আমাদের একটা ফিল্ড। এখানে যে সেকশন বলা আছে সেটা আমাদের একটা ফিল্ড। আর এই টোটালটাকে আমরা কি হিসেবে কনসিডার করব? এই টোটালটাকে আমরা রেকর্ড হিসেবে কনসিডার করব। তো আসলে ডেটাবেজ এই যে ডিজিটালি ক্রিয়েটেড টেবিল। এখান থেকে আমরা যেটা দেখতে পাইতেছি, এটা ডিজিটালি ক্রিয়েটেড একটা টেবিল যেখানে রো এবং কলাম আকারে ডাটা স্টোর করা হয়। এবার আসা যায় ক্লাসিফিকেশন অফ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লাসিফিকেশন অফ database management system. database management system কে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা রিলেশনাল database management system, বা সহজ কথায় RDBMS, এটাকে সংক্ষেপে বলা হয় রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটা নন রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। নন রিলেশনাল, ঠিক আছে, নন রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে আমরা কোনো নন রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দেখি না। আমরা যা দেখি সবই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। কোনো নন রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নাই। এই রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা RDBMS এটা ইনভেন্ট করছে EF কোড। EF কোড অর্থাৎ তার পূর্ণাঙ্গ রূপ এডগার ফ্র্যাঙ্ক কোড।
আপনারা ইন ফিউচার যারা কম্পিউটার সায়েন্সে ভর্তি হবেন তাদের যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আসবে সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বিখ্যাত বই আপনাদেরকে দিবে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এবং তার লেখক হচ্ছে E.F. কড অর্থাৎ এডগার ফ্র্যাঙ্ক কড। তো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি সেটা একটু দেখেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এখনকার দিনে আমরা যে ডেটাগুলো নিয়ে কাজ করতেছি সেখানে প্রত্যেকটা ডেটা কিন্তু আরেকটা ডেটার সাথে রিলেটেড, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডের কথা যদি বলি, রিয়েল ওয়ার্ল্ডে প্রত্যেকটা ডেটা প্রত্যেকটা ডেটার সাথে কি কানেক্টেড। আর এই কানেক্টিভিটির কারণেই মূলত হচ্ছে ডেটাবেস এত স্মুথলি কাজ করে। আর কানেক্টিভিটি মূলত হচ্ছে কমপ্লেক্সিটিকে কমায়। রিয়েল ওয়ার্ল্ডে প্রত্যেকটা রাডার সাথে কানেক্টেড, আর এই কানেক্টেড থাকার মধ্য দিয়ে মূলত রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ ডেভেলপ হয়, ঠিক আছে, যেটাকে ডাটা রিলেশনশিপ বলে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। যেমন মাত্র ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট দিছে, তো ম্যাট্রিক পরীক্ষার যখন রেজাল্ট দেওয়া হয় আপনারা যখন ওয়েবসাইটটাতে যান, ধরেন এটা হচ্ছে আমাদের এডুকেশন বোর্ডের একটা ওয়েবসাইট, ঠিক আছে, এডুকেশন বোর্ডের ওয়েবসাইট। তো এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে আপনার কাছে নেম টেম এগুলো চায় না, আপনার কাছে ফার্স্টে চায় বোর্ড। আপনি বোর্ড সিলেক্ট করেন, তারপর হচ্ছে আপনার রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তো আপনি যখন বোর্ড সিলেক্ট করেন, আপনি সাপোজ সিলেক্ট করছেন ঢাকা বোর্ড, আপনি ধরেন সিলেক্ট করছেন ঢাকা বোর্ড, ঠিক আছে। আর রোলের ক্ষেত্রে আপনি ধরেন সিলেক্ট করছেন 101616, আর রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করছেন 405696। এখন দেখেন এই বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এই তিনটা ডাটা দিচ্ছেন। তিনটা ডাটা দেওয়ার পর আপনি মনে করেন এখানে থাকা সাবমিট বাটন ছিল, এখানে থাকা সাবমিট বাটন ছিল। তো যখনই আপনি সাবমিট বাটনটাতে প্রেস করছেন, এই সাবমিট বাটনটা প্রেস করার সাথে সাথে আপনি যে আরেকটা বক্স পাইছেন, আরেকটা টেবিল পাইছেন, ঠিক আছে, একটা ধরেন নতুন একটা টেবিল ক্রিয়েট হয়েছে, ওপেন হয়েছে। সেই টেবিলে আপনার নেম আসছে, আপনার ফাদার নেম আসছে, তারপর আপনার হচ্ছে আপনার মাদার্স নেম আসছে, তারপর হচ্ছে আপনার রিলিজিয়ন আসছে, আপনার গ্রুপ আসছে, ঠিক আছে, তারপর আপনার হচ্ছে জিপিএ আসছে, আপনার জিপিএ আসছে, তারপর আপনার কি বলে ডিভিশন আসছে, এরকম অনেক ডাটা আসছে, তারপর আপনার গ্রেড আসছে। এই যে এত এত তথ্য যে আসছে, তাহলে আপনি একটা জিনিস দেখেন, এখানে আপনার যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলোর সাথে এখানে অন্যান্য ডেটাগুলো কি কানেক্টেড। এই রোলের সাথে আপনার নেম কানেক্টেড, তারপর ফাদার নেম কানেক্টেড, মাদার নেম কানেক্টেড, গ্রুপ কানেক্টেড, জিপিএ কানেক্টেড, ডিভিশন কানেক্টেড, গ্রেড কানেক্টেড। আপনার রোল আর রেজিস্ট্রেশন নাম্বারের সাথে, রোল রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের সাথে, এই ডাটাগুলোর সাথে এই ডাটাগুলো কি স্যার কানেক্টেড। এই যে স্যার কানেক্টিভিটি, ঠিক আছে, এই কানেক্টিভিটিটাকে মূলত স্যার রিলেশনাল ডেটাবেস বলে। এবং এই টেবিলে আপনি দেখেন, আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এখানে আপনার রোল থাকবে, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার থাকতেছে, এখানে রোল থাকতেছে। তো দেখেন এখানে যে দুইটা সেটের ডাটা কানেক্টেড আছে, তাদের মধ্যে কিন্তু কমন ফিল্ড আছে।
অর্থাৎ আপনার যদি রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করতে হয়, আপনার অবশ্যই এক বা একাধিক ডেটার মধ্যে যখন সম্পর্ক স্থাপন করতে যাবেন, দুইটা টেবিলের মধ্যে আপনার কমন ডাটা ফিল্ড থাকতে হবে, কমন ডাটা থাকতে হবে। যেমন এখানে আপনার রোল আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, এখানে রোল আর কি আছে স্যার, রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো এই যে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখতে পাইতেছি যে রোল রেজিস্ট্রেশন নাম্বারের সাথে অন্যান্য ডেটার যে কানেক্টিভিটি, এই জিনিসটার নামই হচ্ছে কি স্যার, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই জিনিসটার নামই হচ্ছে কি স্যার, এই জিনিসটার নামই হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। এই টেকনিকটার নামই হচ্ছে স্যার রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমরা দেখব একটা ডাটাকে আরেকটা ডাটার সাথে কিভাবে কানেক্ট করতে হয়। এটা খুবই ইজি, খুবই সহজ একটা বিষয়, এটা জাস্ট আপনার বুঝতে হবে। এখন এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS, এই RDBMS-টা তৈরি করতে হইলে, অর্থাৎ ডেটার সাথে ডেটার কানেক্টিভিটি এস্টাবলিশ করতে হইলে, এখানে ধরেন একটা ডেটা আছে, এখন এই ডেটার সাথে এই ডেটাকে আপনি কি করবেন, কানেক্টেড করবেন। আমি ডিফারেন্ট একটা কালার নিই। এই ডেটার সাথে এই ডেটাকে আপনি কি করবেন স্যার, কানেক্ট করবেন। এই ডেটার সাথে এই ডেটাকে কানেক্ট করবেন। তো এই ডেটার সাথে এই ডেটাকে যদি আপনি কানেক্ট করতে চান, তাহলে আমাদেরকে মাঝখানে কি ইউজ করতে হবে, মাঝখানে হচ্ছে আমাদের কি ব্যবহার করতে হবে। অনেকে কি বলতে মূলত স্যার বুঝায় চাবিকে, আসলে কি বলতে ইউনিক ডাটা ফিল্ডকে বোঝায়। কি বলতে মূলত কি বোঝায় স্যার, ইউনিক ডাটা ফিল্ডকে বোঝায়। অর্থাৎ কোন ডাটাবেস টেবিলে ইউনিক ডাটা যুক্ত ফিল্ডকে কি বলা হয়, ঠিক আছে। কোন ডাটাবেস টেবিলে, সাপোজ এটা একটা ডাটাবেস টেবিল, ধরেন স্টুডেন্ট ইনফো, আর ডাটাবেজের এই কোশ্চেন গুলো অ্যান্সার করার সময় অবশ্যই এইভাবে করে টেবিল ড্র করতে হবে। নেম, রোল, সেকশন। এখন দেখেন এখানে তারপরে হচ্ছে এটা একটা ডাটাবেস টেবিল। এই ডাটাবেস টেবিলে ইউনিক ফিল্ড কোনটা, যেই ফিল্ডের ডাটা একটার সাথে আরেকটা ম্যাচ করবে না, যেটা রিপিটেশন হওয়ার সুযোগ নাই, তাকে ইউনিক ডাটা ফিল্ড বলে। এখন আপনি বলবেন নেম আর রোল, এখানে একটা ডাটার সাথে আরেকটা ডাটার ম্যাচ নাই, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, সেটা একটু দেখেন স্যার। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এখানে রোল হচ্ছে আমাদের কি স্যার, রোল হচ্ছে ইউনিক ফিল্ড, ইউনিক ডাটা ফিল্ড। কারণ এখানে একটা ডাটার সাথে, এক সেলের ডাটার সাথে অন্য সেলের ডাটার কোনো মিল নাই। এই ইউনিক ডাটা ফিল্ড যুক্ত, এই ইউনিক ডাটা ফিল্ডকে মূলত স্যার বলা হয় কি, অর্থাৎ ডাটাবেস টেবিলে ইউনিক ডাটা, এটা একটা ডাটাবেস টেবিল, ঠিক আছে। এই ডাটাবেস টেবিলে ইউনিক ডাটা ফিল্ড যুক্ত, এটাকে কি বলা হবে, ইউনিক ডাটা ফিল্ডকে কি বলা হবে। এবার আসেন ক্লাসিফিকেশন অফ কি, অর্থাৎ একই নামের একাধিক স্টুডেন্ট আসতে পারে। যেমন এখানে আকিব, করিম, রহিম আছে, তাই বলে কি আকিব রিপিট হইতে পারবে না এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু রোল নাম্বার জীবনে রিপিট হবে না। এক ক্লাসরুমে রোল 3 নামক দুজন থাকতে পারবে না, যে কোনো একজনই থাকবে, ঠিক আছে। এবার আসেন ক্লাসিফিকেশন অফ কি। ক্লাসিফিকেশন অফ কি, কে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে স্যার ফরেন কি, সরি কম্পোজিট কি,
আর আরেকটা হচ্ছে স্যার, আরেকটা হচ্ছে আমাদের ফরেন কি। এখন প্রাইমারি কি কাকে বলে? সাপোজ আমি একটা টেবিল ক্রিয়েট করছি, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। এখন দেখেন এই স্টুডেন্ট ফিল্ডটাতে স্টুডেন্ট ইনফরমেশন নামক ডাটাবেস টেবিলে একটা মাত্র ইউনিক ফিল্ড আছে, এটাকে মূলত স্যার কি বলা হবে? প্রাইমারি কি বলা হবে? এই স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে একটা মাত্র ইউনিক ফিল্ড আছে, একটা মাত্র ইউনিক ফিল্ড আছে, একটা মাত্র ইউনিক ফিল্ড আছে। এই একটা মাত্র ইউনিক ফিল্ড যদি থাকে, এটাকে স্যার বলা হবে কি? প্রাইমারি কি বলা হবে? ঠিক আছে, এটাকে বলা হবে আমাদের প্রাইমারি কি। এবার আসলে কম্পোজিট কি কাকে বলে? ধরেন এখানে আমি আরেকটা টেবিল তৈরি করলাম, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেকশন। তো এখন দেখেন এখানে কিন্তু একের অধিক ইউনিক ফিল্ড আছে, অর্থাৎ রোল আর রেজিস্ট্রেশন নাম্বার। রোল আমার একটা ইউনিক ফিল্ড, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের একটা ইউনিক ফিল্ড। ঠিক আছে, এই যে এখানে দুইটা ইউনিক ফিল্ড আছে, একের অধিক ইউনিক ফিল্ড আছে, যদি কোনো ডাটাবেস টেবিলে একের অধিক ইউনিক ফিল্ড থাকে তাহলে তাকে স্যার কি বলা হবে? তাকে হচ্ছে কম্পোজিট কি বলা হবে। যদি কোনো ডাটাবেস টেবিলে একের অধিক ইউনিক ফিল্ড থাকে, যেমন রোল একটা ইউনিক ফিল্ড, রেজিস্ট্রেশন একটা ইউনিক ফিল্ড। রোল একটা স্টুডেন্টের রোল নাম্বারের সাথে অন্য আরেকটি স্টুডেন্টের রোল নাম্বার কিন্তু ম্যাচ করবে না। সেম ভাবে একটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারের সাথে অন্য একটি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার মিল করবে না। তো এইটাকে আমাদের কি বলা হবে? ইউনিক ফিল্ড বলা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রাইমারি কি কে সংক্ষেপে দেখানো হয় কি আকারে, কি নামে দেখানো হয়? পি কে। ঠিক আছে, আর কম্পোজিট কি? একের অধিক হচ্ছে আপনার ইউনিক ফিল্ড থাকবে, এই ইউনিক ফিল্ডটার নামই হচ্ছে কি স্যার? কম্পোজিট কি। ঠিক আছে, একের অধিক। আর কম্পোজিট কি কে সি কে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বা অনেকে এটাকে সিপি কে বলে, কম্পোজিট প্রাইমারি কি। সিপি কে কম্পোজিট প্রাইমারি কি। ঠিক আছে, এবার আসেন ফরেন কি। হোয়াট ইজ ফরেন কি? ধরেন এখানে একটা টেবিল আছে, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। নেম, রোল, সেকশন। নেমের আরেকটা টেবিল হচ্ছে ধরেন আমাদের গ্রেড টেবিল, গ্রেড টেবিল। এখন গ্রেড টেবিলে আমাদের মনে করেন দেওয়া আছে রোল, তারপরে হচ্ছে গ্রেড, তার সরি মার্কস,
গ্রেট। তাহলে আপনি ভালো মতো যদি দেখেন এই টেবিলের রোলের সাথে এই টেবিলের কি দেওয়া আছে, রোল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছি স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের ইউনিক ফিল্ড কি আমরা কোথায় ইউজ করছি, গ্রেড টেবিলে ইউজ করছি। তাহলে এক টেবিলের প্রাইমারি কি, এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করা হয়, এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করা হয়, এক টেবিলের প্রাইমারি কি, এক টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করা হয়, যেমন রোল এখানে প্রাইমারি কি, যখন এটা গ্রেড টেবিলে ইউজ করা হচ্ছে তখন এটাকে এফপিকে বা ফরেন প্রাইমারি কি বলে বা ফরেন কিও বলে। অ্যাকচুয়ালি জিনিসটা তো হচ্ছে প্রাইমারি কি, যখন এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ব্যবহার করা হবে তাকে মূলত স্যার বলা হবে ফরেন কি। যদি এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ব্যবহার করা হয় তাহলে তাকে কি বলা হবে, ফরেন কি। তাহলে এখানে আমাদের যে রোলটা আছে এই রোলকে আমরা বলতে পারি এফপিকে, ফরেন ফরেন প্রাইমারি কি বলতে পারি, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি স্যার, ফরেন প্রাইমারি কি বলতে পারি। এটাকে আমরা ফরেন প্রাইমারি কি বলতে পারি। তো আরেকটা সিনারিও আমরা একটু দেখি, পরীক্ষা এগুলো কিন্তু সংজ্ঞা আসে, পরীক্ষায় এমসিকিউ সিকিউ যেটা আসে এটা 2019 সালের পর এই ফার্স্ট আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে। তো এখানে কি কাকে বলে, কত প্রকার, এগুলোও আসতে পারে থিওরিটিক্যাল। ওকে, একটা টেবিল দিয়ে বললো এটা কোন ধরনের কি, তারপরে হচ্ছে কি কাকে বলে এটা একটু বলতে পারে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি আপনাদেরকে, যে এই যে আমরা যে এফপিকে ইউজ করতেছি এই এফপিকে দিয়েই, এই এফপিকে দিয়েই মূলত এফপিকে দিয়েই মূলত হচ্ছে আরডিবিএমএস তৈরি করা হয় স্যার। ওকে, এবার আসা যাক স্যার, এবার বিষয়গুলোতে আসা যাক। আরেকটা জিনিস আমরা একটু দেখি, ধরেন এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট ইনফো, নেম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, সেকশন, তারপরে মনে করেন গ্রেড ইনফো। গ্রেড ইনফোতে আমাদের দেওয়া আছে কি স্যার, নেম, সরি, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কস, গ্রেড। ওকে, এখন আপনি ভালো মতো দেখেন এই টেবিলে রোল একটা প্রাইমারি কি, রেজিস্ট্রেশনে কিন্তু একটা প্রাইমারি কি, এবং এই গ্রেড টেবিলে দেখেন এই টেবিলের ধরেন এটা ফার্স্টে আছে, তো সেম ফার্স্টে থাকা ফার্স্টে যেগুলো থাকবে সেগুলো প্রাইমারি কি। পরের টেবিলে যা দেখেন এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে, এখানে যে প্রাইমারি কিটা আছে, এইখানে যে প্রাইমারি কি আছে এইখানেও সেটা ইউজ করা হয়েছে, এখানে যে প্রাইমারি কি আছে এটাও আমাদের রেজিস্ট্রেশন নাম্বারে ব্যবহার করা হয়েছে। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে এই টেবিলের একাধিক প্রাইমারি কি এই টেবিলে ব্যবহার করা হয়েছে। তো এই একাধিক প্রাইমারি কিকে, এই একাধিক প্রাইমারি কিকে মূলত স্যার বলা হবে কি, কম্পোজিট একাধিক প্রাইমারি কিকে বলা হবে কম্পোজিট কি, ঠিক আছে, একাধিক প্রাইমারি কিকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি।
আর এই একাধিক কম্পোজিট প্রাইমারি কি কে, একাধিক কম্পোজিট প্রাইমারি কি কে আমরা কোথায় ইউজ করতেছি স্যার? এখানে ইউজ করতেছি, এই টেবিলে ইউজ করতেছি। তো এক টেবিলের কম্পোজিট প্রাইমারি কি যখন অন্য টেবিলে ব্যবহার করা হবে, এই সিনারিওটাকে বলা হবে কম্পোজিট ফরেন কি, অথবা আপনি বলতে পারেন ফরেন কম্পোজিট যেটাকে আমরা সংক্ষেপে বলি কি এফসিপিকে। আর এই এফসিপিকে দিয়েই মূলত হচ্ছে ডেটাবেজের একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলকে যুক্ত করা হয়, ডেটাবেজের একটা টেবিলের সাথে আরেকটা টেবিলকে যুক্ত করা হয়। এবং এটার মধ্য দিয়েই মূলত স্যার কি প্রডিউস হয়, এটার মধ্য দিয়েই মূলত হচ্ছে আমাদের RDBMS তৈরি হয় স্যার, রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হয়। স্যার কি এই ব্যাপারটা কি ক্লিয়ার কিনা সবার? ওকে, আই হোপ আপনাদের ক্লিয়ার। আমি খুবই সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আমার ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে বা হচ্ছে যে আমি যখন ডেভেলপমেন্ট করি তখন যেই মানে সিম্পল প্রসিডিওর ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন আসি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কয় ধরনের রিলেশন হইতে পারে, অর্থাৎ আমরা তো রিলেশন এস্টাবলিশ করব। এখন রিলেশন কিভাবে হইতে পারে? তো RDBMS এর কথা যদি বলি, ক্লাসিফিকেশন অফ RDBMS, স্যার ক্লাসিফিকেশন অফ RDBMS স্যার, ওকে, ক্লাসিফিকেশন অফ RDBMS। তো এখন কথা হচ্ছে একটা ডাটার সাথে কানেক্টেড হইতে পারে, একটা ডাটা একের অধিক ডাটার সাথে কানেক্ট হতে পারে, একাধিক ডাটার সাথে কানেক্ট হতে পারে। তো এই জিনিসটাকে মূলত রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মডেল বলে, যে একটা ডাটা আর একটা ডাটার সাথে মানে কয়টা ডাটার সাথে কানেক্টেড হবে, এটা হচ্ছে ডাটা কানেক্টিভিটি কোয়ান্টিটি। এখন এই ধরনের ডেফিনেশন যখন পড়াইতে যায় টিচাররা, বিশেষ করে অনেকে এটাকে মেটাফরিক একটা এক্সাম্পলে নিয়ে যায়, লাইক একজনের একটা জিএফ থাকতে পারে, একজনের একাধিক জিএফ থাকতে পারে। আমি আপনাদেরকে বলবো এই ধরনের টেকনিকগুলো কখনো ফলো করবেন না। এটা যদি করেন আপনার ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের রিলেশন এটা ব্লান্ডার হয়ে যাবে। তো আপনাকে একদম অ্যাকুরেট পয়েন্ট অফ ভিউ দিয়ে বুঝতে হবে যে আসলে আমি যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, আচ্ছা তার আগে ক্লাসিফিকেশনটা একটু বলে রাখি। ক্লাসিফিকেশনে ফার্স্টে আসে স্যার ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, আর মেনি টু মেনি রিলেশনশিপ। তো আপনি যখন এই জিনিসটা অ্যাকুরেটলি ডেটার পয়েন্ট অফ ভিউ দিয়ে বুঝবেন, আপনার জন্য জিনিসগুলো খুবই ইজি লাগবে। যেমন এখন আমি আপনাদেরকে বুঝাবো। তো ফার্স্টে স্যার আমি আপনাদেরকে ওয়ান টু ওয়ান রিলেশনটা বুঝাই, ওয়ান টু ওয়ান রিলেশনটা বুঝাই স্যার। স্যার ওয়ান টু ওয়ান রিলেশনটা আপনাদেরকে বুঝাই। ওয়ান টু ওয়ান রিলেশনটা যদি আমি বুঝাই মানে এক্সপ্লেইন করি, ধরেন এখানে একটা স্টুডেন্টের এনআইডি কার্ড আছে বা একজনের এনআইডি কার্ড আছে, বা আমি এভাবে বুঝাই, যদি একটা স্টুডেন্টের রোল নাম্বার আছে এবং সেই রোল নাম্বারের এগেইনস্টে একটা হচ্ছে আইডি নাম্বার আছে, আইডি কার্ড নাম্বার আছে।
এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে একটা রোল নাম্বারের এগেইনস্টে কয়টা আইডি কার্ড থাকতে পারে, একটা আইডি কার্ড থাকতে পারে। আবার একটা আইডি কার্ডের এগেইনস্টে কয়টা রোল নাম্বার থাকতে পারে, একটা রোল নাম্বার থাকতে পারে। অর্থাৎ একজন স্টুডেন্টের যেমন একটা রোল নাম্বার থাকতে পারে এবং সেই রোল নাম্বারের এগেইনস্টে একটা মাত্র আইডি কার্ড থাকবে। আবার একটা আইডি কার্ডের এগেইনস্টে একটা মাত্র রোল নাম্বার থাকবে, একটা মাত্র স্টুডেন্ট থাকবে। তো এই ধরনের কানেক্টিভিটিকে স্যার মূলত বলা হয় ওয়ান টু ওয়ান রিলেশন। অর্থাৎ যদি কোনো ডাটাবেস টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেস টেবিলের একটি মাত্র রেকর্ড কানেক্টেড থাকে তাকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে। যদি কোনো ডাটাবেস টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য ডাটাবেস টেবিলের একটি মাত্র রেকর্ড কানেক্টেড থাকে তাহলে স্যার এটাকে কি বলা হবে, ওয়ান টু মেনি রিলেশনশিপ বলা হবে। স্যার কথা কি ক্লিয়ার কিনা? অর্থাৎ একটা মাত্র রোলের এগেইনস্টে একটা মাত্র আইডি কার্ড থাকবে এবং একটা আইডি কার্ডের এগেইনস্টে একটা মাত্র স্টুডেন্ট থাকবে, তার নেম থাকবে, তার বাবার নাম থাকবে, তার মাদার্স নেম থাকবে, এক্সেট্রা এক্সেট্রা। অর্থাৎ একটা মাত্র রেকর্ড থাকবে, এইটার সাথে অন্য কোনো রেকর্ড সম্পর্ক হওয়ার কোনো চান্সই নাই। এই ধরনের রিলেশনশিপকে স্যার ওয়ান টু ওয়ান রিলেশন বলা হবে। যেমন আমরা যে হোয়াটসঅ্যাপ ইউজ করি, হোয়াটসঅ্যাপে একটা মাত্র ফোন নাম্বারের এগেইনস্টে একটা মাত্র কিন্তু হোয়াটসঅ্যাপ আইডি জেনারেট হয়। তো এই ধরনের রিলেশনকে আমরা মূলত কি বলা হবে, কি বলবো, ওয়ান টু ওয়ান রিলেশন বলবো। আপনারা চিত্রটা ঠিক এভাবে আঁকবেন এবং এক্সপ্লেইনও এইভাবে করবেন যে একটা স্টুডেন্টের রোল নাম্বারের এগেইনস্টে একটা মাত্র আমরা কি দেখতে পাই স্যার, আইডি কার্ড দেখতে পাই। ওকে, তারপরে আসেন ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশন ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো ওয়ান টু মেনি রিলেশনশিপটা কি? ধরেন আমার এখানে একটা এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের আন্ডারে আমার একটা জিপি সিম আছে, আমার একটা এয়ারটেলের সিম আছে, আমার একটা রবির সিম আছে, আমার একটা টেলিটকের সিম আছে, আমার একটা বাংলা লিংকের সিম আছে। তার মানে একটা এনআইডি কার্ডের এগেইনস্টে আমার এতগুলো সিম আছে। তাহলে একটা এনআইডি কার্ডের এগেইনস্টে এই একাধিক আমার কি আছে, সিম কার্ড আছে। এটাকে মূলত বলা হবে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এখন দেখেন এই ওয়ান টু মেনি রিলেশনশিপের সাথে ওয়ান টু ওয়ানের ডিফারেন্স কোন জায়গায়? একটা এনআইডি কার্ডের এগেইনস্টে একাধিক সিম থাকতে পারবে, কিন্তু একটা সিম একাধিক এনআইডি কার্ডের হইতে পারবে না। লাইক এটা হচ্ছে আমার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড যখন আপনি নেবেন, আমার এনআইডি কার্ডে যে সিমটা আমি ব্যবহার করতেছি ওই সিমটা আরেকটা এনআইডি কার্ডের আন্ডারে স্যার নেওয়া যাবে না। নিতে হলে কি করতে হবে, ট্রান্সফার করে নিতে হবে। কিন্তু এট এ টাইমে দুইজন একটা সিম কি করতে পারবে না, একটা এনআইডি কার্ডের আন্ডারে একই নাম্বারে দুইটা সিম ইউজ করতে পারবে না। এটা হচ্ছে ওয়ান টু মেনি। অর্থাৎ একটা এনআইডি কার্ডের এগেইনস্টে জিপি থাকতে পারে, এনআইডি কার্ডের এগেইনস্টে বাংলাদেশের যতগুলো সিম আছে সব থাকতে পারে, কিন্তু একটা সিম একাধিক এনআইডি কার্ডের হবে না। ঠিক আছে, একটা সিম একাধিক এনআইডি কার্ডের হবে না। যেমন আমি যদি এখানে আরেকটা এনআইডি কার্ড নিই, এই এনআইডি কার্ডের এগেইনস্টে একাধিক সিম হইতে পারে, এই এনআইডি কার্ডের এগেইনস্টে একাধিক সিম হইতে পারে, কিন্তু এই একটা সিম একাধিক এনআইডি কার্ডের কিন্তু হবে না। ঠিক আছে, একাধিক এনআইডি কার্ডের হবে না, একটা সিম একাধিক এনআইডি কার্ডের হবে না। ঠিক আছে, মানে এই একটা সিম একাধিক এনআইডি কার্ডের হবে না। তাহলে এখান থেকে কি হইতো, এই সবগুলো সিম এই সবগুলো এনআইডি কার্ডের মধ্যে ঢুকে যেত, কিন্তু এটা কখনো পসিবল না। ওয়ান টু মেনি রিলেশনশিপ মানে হচ্ছে যে আমার একটা এনআইডি কার্ডের এগেইনস্টে আমার মাল্টিপল সিম থাকতে পারে, কিন্তু একটা সিম একাধিক এনআইডি কার্ডের কখনো হইতে পারবে না, একাধিক ইউজার সেটার হইতে পারবে না, একজন ইউজার হবে।
এই ধরনের রিলেশনশিপকে মূলত স্যার কি বলা হয়, ওয়ান টু মেনি রিলেশনশিপ। তো জিনিসগুলো স্যার খুবই সিম্পল, জিনিসগুলো খুবই সিম্পল। ওকে, এবার আসেন স্যার, এগুলা কিন্তু রিয়েল টাইম ডাটার পার্সপেক্টিভে আপনার সাথে আলোচনা করা হচ্ছে স্যার। ওকে, এখন দেখেন এইটা গেল পয়েন্ট অফ ভিউটা, এখানে আমাদের এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে। তো এখন এইটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এবার আসেন মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ, মেনি টু মেনি রিলেশনশিপ। তো মেনি টু মেনি রিলেশনশিপ জিনিসটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ মেনি টু মেনি রিলেশনশিপ? ঠিক আছে, মেনি টু মেনি রিলেশনশিপ। তো এখন এই যে আমরা মেনি টু মেনি রিলেশনশিপটা নিয়ে যে কথাবার্তা বলবো, তো মেনি টু মেনি রিলেশনশিপটা আপনাদের কাকে বলবে? তো ধরেন এখানে আমি হচ্ছে স্টুডেন্ট আইডি নিয়ে কথা বলবো স্যার। স্টুডেন্ট আইডি নিয়ে কথা বলবো স্যার, ঠিক আছে। স্টুডেন্ট আইডি নিয়ে কথা বলার পর ধরেন আমি হচ্ছে রোল নাম্বার বলতেছি, ধরেন রোল নাম্বার নিয়ে কথা বলতেছি, আর এখানে হচ্ছে সাবজেক্ট কোড নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, সাবজেক্ট কোড নিয়ে কথা বলতেছি। তো এখন একটা জিনিস দেখেন, আমরা যে রোল নাম্বার নিয়ে স্যার কথা বলতেছি, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কোড, ঠিক আছে। একটা হচ্ছে রোল নাম্বার আর একটা হচ্ছে স্যার সাবজেক্ট কোড। এখন রোল নাম্বারের এগেইনস্টে যদি আমি আসি, তাহলে রোল নাম্বার ধরেন এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, আর এখানে মনে করেন আমাদের সাবজেক্ট কোডের কথা যদি বলি, ধরেন বাংলার সাবজেক্ট কোড 101, ইংলিশের সাবজেক্ট কোড 107, আইসিডির হচ্ছে 275, আমি র্যান্ডমলি ধরে নিছি। এটা হচ্ছে তিনটা সাবজেক্টের তিনটা সাবজেক্ট কোড। এখন আপনি যদি ভালো মতো দেখেন, এই 1 নাম্বার যে রোলটা আছে সে হচ্ছে বাংলাটা নিতে পারে, ইংলিশটা নিতে পারে, আইসিটিটা নিতে পারে। আর এখানে 2 নাম্বার যে রোলটা আছে সেও হচ্ছে মনে করেন
বাংলাটা নিতে পারে, ইংলিশটা নিতে পারে, আইসিটিটা নিতে পারে। এখানে 3 নাম্বার যে স্টুডেন্টটা আছে, 3 নাম্বার স্টুডেন্টটা হচ্ছে বাংলা নিতে পারে, ইংলিশ নিতে পারে, আইসিটি নিতে পারে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ওয়ান টু মেনি, একজন স্টুডেন্ট 3টা সাবজেক্ট নিতে পারে। এবার দেখেন এখানে 101 এইটা 1 নাম্বার স্টুডেন্টের সাবজেক্ট কোড হইতে পারে, 2 নাম্বার স্টুডেন্টের সাবজেক্ট কোড হইতে পারে, 3 নাম্বার স্টুডেন্টের সাবজেক্ট কোড হইতে পারে। তার মানে একটা স্টুডেন্টের যেমন একাধিক সাবজেক্ট থাকতে পারে, একটা সাবজেক্ট একাধিক স্টুডেন্টেরও থাকতে পারে। এই ধরনের রিলেশনশিপকে মূলত স্যার বলা হবে মেনি টু মেনি রিলেশনশিপ। অর্থাৎ কোন ডাটাবেস টেবিলের একাধিক ডাটার সাথে, কোন ডাটাবেস টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য ডাটাবেস টেবিলের যদি একাধিক রেকর্ড সম্পর্কযুক্ত থাকে তাকে হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ বলা হবে। ঠিক আছে, তো আমরা একটু আবার রিপিট করি। 1 টু 1 কি? একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য টেবিলের একটা মাত্র রেকর্ড থাকবে। যেমন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতেছি, রোল নাম্বার হচ্ছে 1 টু 1 রিলেশনশিপ হবে। ঠিক আছে, রোল নাম্বারে হচ্ছে 1 টু 1 রিলেশনশিপ হবে। ওকে, একটা টেবিলের একটা ডাটার সাথে অন্য টেবিলের একটা মাত্র ডাটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ একটা রোল নাম্বারের এগেইনস্টে একটা মাত্র আইডি কার্ড থাকবে, একটা আইডি কার্ডের এগেইনস্টে একটা মাত্র রোল নাম্বার থাকবে। তারপরে হচ্ছে 1 টু মেনি, একটা এনআইডি কার্ডের এগেইনস্টে একাধিক আপনার সিম নাম্বার, ফোন নাম্বার থাকতে পারবে, বাট একটা ফোন নাম্বার একাধিক এনআইডি কার্ডের কিন্তু হইতে পারবে না। এই ধরনের রিলেশনকে মূলত বলা হবে 1 টু মেনি রিলেশনশিপ। এগুলো কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পল সবকিছু। আপনি দেখেন, আপনি আপনার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে একটা এনআইডি কার্ডের এগেইনস্টে একাধিক ফোন নাম্বার আপনি নিছেন। তারপরে মনে করেন 1 টু মেনি রিলেশনশিপে আমরা যেটা দেখতে পারি যে একটা স্টুডেন্টের একটা রোল নাম্বারের এগেইনস্টে একাধিক সাবজেক্ট থাকতে পারে। যেমন আপনি একটা জিনিস দেখেন, আপনার যে রোল নাম্বারটা আছে সেটার এগেইনস্টে আপনার বাংলা আছে, ইংলিশ আছে, তারপর ধর্ম আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট কোড কি আলাদা আলাদা। তো একটা স্টুডেন্ট একাধিক সাবজেক্ট নিতে পারে, আবার একটা সাবজেক্ট একাধিক স্টুডেন্টের হইতে পারে। যদি কোনো ডাটাবেস টেবিলের একাধিক রেকর্ডের সাথে অন্য ডাটাবেস টেবিলের একাধিক রেকর্ড সম্পর্কযুক্ত থাকে তাকে মেনি টু মেনি রিলেশনশিপ বলা হবে। তো স্যার আজকের মতো স্যার এতটুকুই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। আর আপনাদের নেক্সট ক্লাসটা হচ্ছে ইনশাল্লাহ রবিবার রাত 9টার দিকে অনুষ্ঠিত হবে, এবং সেই দিন আপনাদেরকে একদম A to Z সবকিছু স্যার কি করা হবে, এক্সপ্লেইন করা হবে। এটা তো আজকে গেল আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সেকেন্ড লেকচার গেল, খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার ছিল। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে SQL এগুলো নিয়ে কথাবার্তা বলবো। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। আল্লাহ হাফেজ।